আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কেন পাঠালেন সেই সম্পর্কেও কিন্তু আল্লাহ পাক বলেছেন। তার মানে রাসূল কেন আসছেন শোনেন, সেইটা সম্পর্কে কিন্তু আমরা আজকে গাফেল হয়ে গেছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে হিদায়াত এবং সত্য দিন সহ প্রেরণ করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে আপনি কোন দিকে যাবেন সিলেক্টটা আপনাকেই করতে হবে। আল্লাহর রাসূল যেই সত্য দিন সহ আমাদের মাঝে আল্লাহ পাক প্রেরণ করেছেন, সেই সত্য দিনটা যদি আমরা মেনে নেই তাহলে আমরা সফল কাম হয়ে যাব। আর যদি এই সত্য দিনটাকে ছেড়ে যদি আমরা মানুষের বানানো আইনের দিকে চলে যাই, আল্লাহর কসম, যিনি আমাদের ধ্বংস করে দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে এটা আমার আপনার বানানো। সবাই বলেন বানানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন প্রশ্ন করলেন, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়? নবীজি বললেন, সময় মতো নামাজ পড়বা, সালাতুল ওয়াক্তিহা। এরপরে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবা। এখন অনেকেই বলবে, হুজুর নামাজই পড়ি না, জিহাদ করবো কেমনে? নাকি বলেন? আবার অনেক আলেম আছে, তারা আমাদেরকে ডেকে বলে নফসের বিরুদ্ধে জিহাদ করা এটা হলো বড় জিহাদ। হ্যাঁ, আপনি আপনার নফসের বিরুদ্ধে জিহাদ করবেন, এটা যেমন ঠিক, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য আপনাকে জিহাদ করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জিহাদের জন্য সাহাবায়ে কেরাম এই জিহাদ করতে গিয়ে সাহাবায়ে কেরামের রক্ত পর্যন্ত দিয়েছেন। নবীজি রক্ত দিয়েছেন, যেটা আমি বললাম, উহুদের প্রান্তে, তায়েফের প্রান্তে, এবং নবীজির সাহাবায়ে কেরামেরা পর্যন্ত রক্ত দিয়েছেন। বিশেষ করে গুরুত্ব বোঝানোর জন্য একজন সাহাবীর আলোচনা করছি, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন অন্ধ সাহাবী ছিলেন। তার কাছে সবচেয়ে পছন্দনীয় বিষয় যেটা ছিল সেটা হলো আল্লাহর কোরআন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী যখন নাজিল হতো, তখন তিনি আসতেন আর বলতেন, হে রাসূল, আপনার কাছে যে ওহী আসছে সেখান থেকে আমাকে কিছু শিখায়া দেন, যেটা আমি আমার জেহেনের ভিতরে তুলে নিতে পারি। আল্লাহর নবীকে যখন এমন কথা বলতেন, আল্লাহর রাসূল যে আয়াতটা নাজিল হয়েছে সেই আয়াতটা বলে দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম তিনি সেই আয়াতটাকে মুখস্থ করে নিতেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, তিনি যেই কাজটা করলেন, তিনি চিন্তা করলেন কাফের বেঈমানেরা আমার সাহাবায়ে কেরামের উপরে যেমন করে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছে, অতএব তাদের সঙ্গে একটা সলা পরামর্শ করা যাক, তাদের সঙ্গে একটা পরামর্শ করা যাক। এই চিন্তা করে রাসূল যখন আবু জেহেল, উতবা, সায়বা, আবু সুফিয়ান, মুগীরা এদের সঙ্গে যখন আলোচনায় বসেছেন, ঠিক এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন আর ডেকে বলছেন, সালাম দিয়ে বলছেন, হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেইটা আমাকে শোনায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, কারণ নবীজি ওই সময় মিটিংয়ে ছিলেন, কাফেরদের সঙ্গে রাসূল ব্যস্ত ছিলেন। ঠিক এমন সময় আল্লাহ পাক নাজিল করলেন একটা সূরা আবাসার 16টা আয়াত নাজিল করছেন এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুমকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সংক্ষেপে আলোচনা করেছি, সময় সংকীর্ণ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আল্লাহ পাক আয়াত নাজিল করে ডেকে বলছেন, হে রাসূল শোনেন, কেউ যদি আপনার কাছে কোরআন তেলাওয়াত যদি শিখতে আসে, কোরআন যদি শুনতে আসে, তার কাছে দুনিয়ার সকল বিধি ব্যস্ত রেখে তাকে আপনি কোরআন শিখাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই মানুষটা সর্বোত্তম যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। যাই হোক, আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সময় তিনি জিহাদের অনুমতি চেয়েছিলেন, কিন্তু জিহাদের জন্য তিনি অনুমতি পান নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন,
তোমার শারীরিক ত্রুটি আছে, অতএব তোমার জন্য আল্লাহ পাক জিহাদ ফরজ করেন নাই। অতঃপর জিহাদের আয়াত যখন নাজিল হলো, যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যারা জিহাদ করবে তারাই হলো জমিনের উপরে শ্রেষ্ঠ। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ডেকে বলেন, নবীজি তাহলে আমাকে অনুমতি দিয়ে দেন, আমি সাধারণ অবস্থায় থাকতে চাই না, আল্লাহর জমিনে একজন শ্রেষ্ঠ মানুষ হতে চাই। নবীজি তাকে অনুমতি দিলেন না। তখন তিনি মনটা খারাপ করলেন। আল্লাহর রাসূলের সময়টা অতিবাহিত হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়টা অতিবাহিত হয়ে গেল। এরপরে যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন চলে আসলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি গিয়ে ডেকে বলছেন, খলিফাতুল মুসলিমিন ওমর শুনেন, আমাকে একটু আপনি অনুমতি দিয়ে দেন, জিহাদের ময়দানে আমি যেতে চাই, আর আমি শহীদ হয়ে যেতে চাই। কারণ যারা শহীদ হয়ে যায় তারা নাকি মরে না, তারা নাকি জীবিত থাকে, আর আল্লাহর জমিনে তারা হলো শ্রেষ্ঠ সন্তান, অতএব শ্রেষ্ঠ মানুষ। অতএব আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য জিহাদে যেতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআলনি কবরি ফি বালাদি রাসূলিক। একদিন তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রতিমধ্যে যখন মাগরিবের আজান হয়ে গেল, তিনি মরুভূমির ভিতরে নামাজ আদায় করলেন। এরপরে যখন ইশারের সময় হয়ে গেল, তাঁবু টানানো শেষ, এরপরে তিনি ইশারের নামাজ তিনি আদায় করলেন। অতঃপর ইশারের নামাজ আদায়ের পর তিনি বাহিরে তাকিয়ে আছেন, বাহিরে তিনি বসে আছেন আর চাঁদের দিকে তাকিয়ে আছেন। চাঁদের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে বলছে, চাঁদ রে শোনো, তুমি যত সুন্দর তার চেয়ে তোমার চেয়ে বেশি সুন্দর আমার নবী যিনি এখন মদিনায় অবস্থান করেছে। এই জন্য কবি বলেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার। এমন করে কবি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। হযরত ওমর এইবার দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ আপনি আমাকে শাহাদাত এর মৃত্যু দেন, আপনার জমিনে আপনার রাস্তায় যেন আমি জীবন দিতে পারি, কবুল করে নেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে তিনি দোয়া করলেন, ওয়াজআলনি কবরি ফি বালাদি রাসূলিক, রাসূলের শহরে যেন আমার কবরটা হয়ে যায়। দোয়া করলেন হযরত ওমর, কিন্তু শাহাদাতি মৃত্যু পেয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন। যখন তিনি নামাজে দাঁড়িয়েছেন, তখন একজন কাফের হযরত ওমরের কাছে আসছিল, আবু লুবাবা আল মাজুসি। তিনি আসলেন, খঞ্জর দিয়ে হযরত ওমরের নাভি বরাবর মারছেন, নামাজের ভিতরে তাকে শহীদ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমনিও মরতে হবে, অমনিও মরতে হবে, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে গিয়ে যদি জীবন দিতে পারি, এর চেয়ে বড় সফলতা আর হতে পারে না, ঠিক কিনা? আগামীর দিনে আমরা ইসলামের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ, আগামীর দিনে আমরা কোরআনের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি জিহাদের ময়দানে গেলেন। তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার এই কঠিন কাজ তো পারবো না, আমার একটা দায়িত্ব দিবেন। দায়িত্বটা হলো পতাকা বহনের দায়িত্বটা আপনি আমার হাতে দিবেন। পতাকা বহনের দায়িত্ব যখন দেওয়া হলো, কি কঠিন যুদ্ধ! 3 দিন পর্যন্ত কোনো ফয়সালা হলো না। এরপর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কোথাও খুঁজে পাওয়া যায়, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। অতঃপর খুঁজতে খুঁজতে দেখা গেল লাশের স্তূপের নিচে এই অন্ধ সাহাবী তিনি পড়ে আছেন, গলা নাই, হাত নাই। অতঃপর তাকে যখন নিয়ে আসা হলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, শোনো, আমি একজন অন্ধ মানুষকে দেখলাম যিনি রাসূলের প্রিয় সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শাহাদাতি জীবন কেমনটা করে পছন্দ করে নিয়েছেন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য নিজের রক্তকে তিনি ঢেলে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অতএব যে আলোচনাটা করলাম সেটা হলো
আমাদের মাঝে একটা জিনিসই মনে রাখতে হবে, আমাদেরকে একটা জিনিসই সেন্সে রাখতে হবে, সেটা হলো আগেও মরতে হবে, পরেও মরতে হবে। কিন্তু ইসলামী আন্দোলন করতে গিয়ে যদি মরে যাই, সেই মরণটা হবে আমাদের শ্রেষ্ঠ মরণ, ঠিক কিনা?